পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এই পরিবেশে মানুষকে আসার জন্য অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে, মানুষ হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি ছেড়ে দিয়ে মানুষ মিলেমিশে থাকবে, মানুষ জাহান্নামের পথ থেকে বাইচা জান্নাতের পথে চলবে। এই পথে মানুষকে আসার জন্য আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষ, আমার নবী সকাল বেলা ঘর থেকে বেরিয়ে যাইতো, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া ডাকতো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এইভাবে সারা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইতো, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতো, মানুষের মাথায় হাত বোলাইয়া মানুষকে শান্তির পথে আসার পরামর্শ দিত। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, এইভাবে আমার নবী এতিম নবীরে সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতো। আজকে কারাগো কেউ আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যাইতে হলো না। আমার নবীর 1400 বছর আগের কষ্টের কথা মনে করে, নবীর মহব্বত ভালোবাসা অন্তরে করে কেগো আপনারা সেই নবীর পছন্দের নবীর কষ্টের পরিবেশে আইসা বসে আমার নবীর কষ্টের প্রতিদান যেন আদায় করে দিয়েছে। মক্কার জমিনে আমার নবী ঘরের দুয়ারে দুয়ারে গিয়েছে এইভাবে মানুষকে আনার জন্য। আজকে 1400 বছর পর সেই নবীর মায়া মহব্বত লইয়া যারা মাহফিলে বসে আছেন, আপনাদের দাম ইজ্জত সম্মান ফেরেশতার চাইতেও অনেক বেশি। কিভাবে? কোরআন শরীফ বলবে, আমি না, কোরআন শরীফ বলবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ, আমার এতিম নবী গো উম্মতের মায়ায় ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন, সারাদিন ঘুরে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরতেন, কোন দিন সন্ধ্যার পরে আসতেন, কোন দিন রাত্র গভীর হয়ে যেত। যে দিন রাত্র গভীর হতো, আমি খাদিজা এতিম নবীর মায়ায় দরজাটা খুলে অপেক্ষায় থাকতাম। গভীর রাত্রে দেখি রে, আকাশের পূর্ণিমার চাঁদটা যেন আমার ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার এতিম নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। চোখের পানিগুলো মুছে দিলাম, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে কাঁদতেছেন? কি ব্যথা, কি দুঃখ বলুন। আমার নবী কান্দে, খাদিজা রে, আমি মানুষকে ভালো পথে ডাকি, জান্নাতে যাওয়ার পরামর্শ দেই, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলি। রে খাদিজা, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার বন্ধুরা, আমার আশপাশিরা, আমার দেশি ভাইয়েরা আমারে কষ্ট দেয় রে, আমারে পাগল কয় রে খাদিজা। কেউ কেউ পাথরের কণা দিয়ে ঢিল মারে, পিছন থেকে কেউ কেউ আমারে এতিম এতিম বলে ডাকে। খাদিজা রে, পাথরের কণার ঢিল কষ্ট পায় না, পাগল কয় কষ্ট পায় না। রে খাদিজা, ঠাট্টা মস্কারি করে কষ্ট পায় না যখন আমার এতিম এতিম বলে ডাকে। খাদিজা রে, তখন আর কলিজা মানাইতে পারি না। খাদিজা, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না রে, জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না রে খাদিজা। মক্কার ছেলেরা বাবার কোলে উঠলো, আমি একটা দিন বাবার কোলে উঠলাম না। খাদিজা রে, মক্কার ছেলেরা, আমার সঙ্গী ভাইয়েরা নতুন জামা কাপড় পরে বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটতো, আমার জীবনে একটা দিন বাবার কিনা নতুন জামা পরলাম না, একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম
জীবনে হাঁটলাম না। আমার দেশি ভাইরা আমার এতিম কয়, আমার কলিজা মানে না, সেই ব্যথায় কান্দি রে খাদিজা। মা খাদিজা সান্ত্বনা দিতে থাকলে আমার নবী বলেন, খাদিজা রে তুমি সাক্ষী থাকো রে, যত ব্যথা, যত কষ্ট, যত দুঃখই মক্কাবাসী আমারে দেখ না কেন, আমি এদেশের মানুষকে, আমার উম্মতের আমি জান্নাতের পথ দেখাইয়া দিব, আমি ইজ্জত সম্মান দামি আমার উম্মতের বানাইয়া দিব। কত দামি বানাইবেন? আমার আল্লাহ নিজে নবীর আশা আকাঙ্ক্ষা পুরা করতে গিয়ে কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার বলুন আল্লাহু আকবার। কোন নবীর উম্মতের জন্য আসমানি কোন কিতাবে এই ঘোষণা আসে নাই, যে ঘোষণা আল্লাহ কোরআন শরীফে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সকল নবীর উম্মতের মধ্যে আমরা হলাম উত্তম, সকল মানুষের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। শুধু মানুষের মধ্যে নয়, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, অর্থাৎ অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। এর মধ্যে ফেরেশতারাও সৃষ্টি, কিন্তু ফেরেশতারা সৃষ্টি হলেও শ্রেষ্ঠ হতে পারলো না, সৃষ্টি শ্রেষ্ঠ নয়। আমরা মানুষ ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। জিবরাইল এই নবীর উম্মতের খেদমতের জন্য আসে, যার বাস্তব মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে আসছে কিতাবী ঘটনা। একটা যুবক কালিমা পড়ে মুসলমান হলেন, আগে বেদিন ছিলেন, বিবি বাচ্চা সহ মুসলমান। বিবি বলেন, এখন খাবার দাবার কোত্থেকে আসবে? কয় চিন্তা করো না, কাজকর্ম করবো, হাটে বাজারে যা কাজ পাই তাই করব, তারপরে ব্যবস্থা তো আল্লাহ করবেই। উনি গেলেন, সারাদিন ঘুরলেন, কোনো খাবারের কাজ কামের ব্যবস্থা পাইল না। ওই লোকটা বিকাল বেলা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর ডাকে, ওগো আমার আল্লাহ, আল্লাহ আমার বাচ্চা বিবি বাড়িতে, আমি তো এতদিন বেদিন ছিলাম, এখন আমি আখিরি নবীর উম্মত হলাম। আল্লাহ আমি আখিরি নবীর উম্মত হলাম, তুমি যাকে দামি বানাইছো আমি সেই নবীর উম্মত হলাম। আমাকে 30 বছর অন্যায় করেছি, 30 বছরের অপরাধ ক্ষমা দাও, আমার এই আমলটুকু তোমার গোলামির খাতার মধ্যে লেখা লও। 2 রাকাত নামাজ, পার না তো কিছু, তারপরে এইভাবে নামাজ 2 রাকাত শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে গেলেন। বিবি জিগায়, কাজ টাজ করো নাই? হা করছি তো। তাহলে কই খাবার তো নাই, বাজার তো কিছুই আনো নাই। বিবি, এমন এক মহাজনের কাজ করছি, যে মহাজন একদিনের কাজের মাইনা দেয় না। পরের দিন গিয়ে আবার সারাদিন ঘুরলো, পাবলিকের কোনো কাজ পাইল না। কিতাবী ঘটনা, মালিক ইবনে দিনারের জীবনী। পরের দিন বিকালে গিয়ে মসজিদের বারিন্দায় 2 রাকাত নামাজের নিয়ত করে কাঁদলেন। পরের দিন সিরিয়ালের শুক্রবার ছিল, সন্ধ্যায় বাড়িতে গেছে। বিবি কয়, আজকেও খালি হাতে? কয়, দেখো 2 দিনের কাজের মজুরি এত বড় মহাজন দেয় না। কালকে শুক্রবার, সপ্তাহের হিসাব আছে, সাপ্তাহিক একটা হিসাব থাকে, কালকা কিছু দিতে পারে। শুক্রবারে আর পাবলিকের কাজ খুঁজে নাই, কিতাব লেখে 10টার দিকে মসজিদে যায় সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মসজিদের ফ্লোর ভিজতেছে। আমার আল্লাহ ডাকেন, আমার আল্লাহ ডাকেন, ও জিবরাইল, এই যুবকের কান্না আমি আর সইতে পারি না। জিবরাইল, যা আমার রহমতের চাদর নিয়ে তার চোখের পানি মুইছা দিয়া। এই যুবক সেজদায় পড়ে কান্দে রে জিবরাইল, আমার আরশ পর্যন্ত কাঁপতে শুরু করেছে, কান্না সহ্য করতে পারি না। তার ঘরে খাবার নাই, বাচ্চাগুলো না খাইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। জিবরাইল রে, আমার আখিরি নবীর উম্মত রে জিবরাইল, আমার
আখিরি নবীর উম্মত রে, আমার বড় মায়া লাগে রে, জান্নাতের দরজাটা খুইলা দে, জান্নাতের ভিতর থেকে একটা বড় জান্নাতি স্বর্ণের প্লেট লাও, এর মধ্যে 1000 জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে। জিবরাইল তুমি নিজে লেবার হইয়া, আল্লাহু আকবার, তুমি নিজে লেবার হইয়া আখিরি নবীর উম্মতের 2 রাকাত 2 দিনের 4 রাকাত নামাজের মজুরি তার বাড়িতে পৌঁছে দিয়া। কেমন নবী পাইছো? নবী চিনো, নবী মানো। এই নবীর উম্মতের জন্য জান্নাত পাগল হইয়াছে, জান্নাতের ফল ফলাদি অপেক্ষায় আছে। আখিরি নবীর উম্মতেরা কোন সময় আসবে? জান্নাতি হুরিরা এই নবীর উম্মতের খেদমতের জন্য পাগল হইয়াছে। সেই নবীর উম্মত যারা হয়েছো, আমার আল্লাহর দরবারে গো জিবরাইল ফেরেশতার চাইতেও দাম বেশি হয়ে গেছে। আজকে সেই জিনিসগুলো বোঝানোর জন্য বিশ্ববাজারে কত কবি জন্ম হয়েছে, কিন্তু সেই কবি নজরুল সারা জীবন এই নবীর শান ও মান গাইতে থাকতেন। কবি নজরুল গান গাইতেন ঘুম থেকে উঠে, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যেই পথে মোর চলে যেত নূর নবী হযরত, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝিতে পারি খোদাই কালাম। এইভাবে নবীর প্রেমে গান গাইতে থাকতেন। যদিও কবি নজরুলের মুখে দাড়ি নাই, নবীর প্রেম ভালোবাসা থাকার কারণে কবি নজরুলের দাম বাড়ছে না কমছে? আরেক বেচারা কত বড় দাড়ি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এত বড় দাড়ি থাকার পরেও তার দাম। মুসলমানরা কি কবি নজরুলের মতো তার স্মরণ করে? কিভাবে করবে? কবি নজরুলের অন্তরে ছিল নবীর প্রেম ভালোবাসা। কবি কবির সাথে মারামারি আমাদের মতো বুকার কাজ তারা করে না। কবির মারামারি হয় কলম দিয়া, কলম দিয়া, আর আমরা মারামারি করি লাঠি দিয়া। জ্ঞানী কোনদিন লাঠির মারামারি করে না, জ্ঞানীর মারামারি হয় কলমে। কবি রবি ঠাকুর কবি নজরুলকে মারে, কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল। কি দিয়া মারলো? কলম দিয়া। কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল। কলমের মায়ের। কবি নজরুল এত শক্ত মায়ের আমারে দিলেন। অবশেষে কবি নজরুল লেখে, রবি ঠাকুর আপনি বলিয়াছেন আচ্ছা, তবে আপনি তো মালওয়ানের বাচ্চা। কবির মায়ের। তবে আমার রবি ঠাকুরের চাইতে কবি নজরুলের দাম বাড়লো নবীর শান ও মান গাইতে দেয়া। লাশ বয়সে গান গাইতেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার আল্লাহ করে নবীর আশিক কবি নজরুল জীবন ভর আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসার গান গাইলি, তোর এই জীবনের শেষ গান আমি আল্লাহ কবুল করে নিলাম। আজকে যারা দেখেন কবি নজরুল মসজিদের পাশেই ঘুমিয়েছে, সেই নবীর পক্ষে যাবে যারা, আমার আল্লাহর কাছ থেকে সব কিছু পাবে তারা। কারণ এই সব কিছু সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মদুর রাসূল। বাবারা ভাইয়েরা, জিবরাইল পর্যন্ত এই নবীর উম্মতের খেদমতের জন্য আসে। কিতাবী ঘটনা বলছি, মালিক ইবনে দিনারের জীবনীতে আসছে, মালিক ইবনে দিনারের জীবনীতে আসছে। মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে লেখে এই ঘটনাটা। অবশেষে যুবকটা জুমার দিন নামাজ পড়তেছেন 2 রাকাত, দিনের 10টা মসজিদের বারিন্দায়, এখনো মসজিদ খোলে নাই। আমার আল্লাহ রাখেন, জিবরাইল যারে জান্নাতের দরজাটা খুলে দে, এই যুবকের চোখের পানি আমি সইতে পারি না। জান্নাতের দরজা খুলে একটা স্বর্ণের বড় প্লেট লাও, স্বর্ণের বড় প্লেট লাও, 1000 জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে তুমি নিজে মাথায় লইয়া ও জিবরাইল এই যুবকটার বাড়িতে 2 দিনের মজুরি পৌঁছাইয়া দিয়া। জিবরাইল জুমার দিন সকালবেলা যুবক মসজিদের সেজদায় পড়ে
করে কাঁদতেছে বারিন্দায়। এদিকে জিবরাইল তার ঘরের দরজায় ডাকছে, মা, মা গো দরজা খোলো। ওই মহিলাটা কাঁদতেছে, কে রে মা ডাকোস? চাইলে মা ডাকলে তো কোনো লাভ হবে না, আমার 3 দিন হলো রে আমার চুলায় আগুন জ্বলে না, চাইলে কোনো লাভ হবে না, কোনো খাইবার দেওয়া যাবে না। জিবরাইল মানুষ বেশি ডাকতেছে, মা গো আমি খাইতে আসি নাই, চাইতেও আসি নাই, আমি তো তোমার স্বামী যেই মালিকের কাজ করে গো মা, ওই মালিকের পক্ষ থেকে 2 দিনের মজুরি নিয়ে আইছি গো মা, দরজা খোলো। দরজা খুলে দেখেন মহিলাটা এত সুন্দর একটা যুবক, হাতের মধ্যে স্বর্ণের প্লেট, রুমাল দিয়ে ঢাকা। যুবক বলতেছেন, জিবরাইল মানুষ বেশি, মা গো তোমার স্বামী যে বাদশার কাজ করে সেই বাদশা 2 দিনের মজুরি দিছে, এই যে লাও বুঝা লাও 2 দিনের মজুরি। এত বড় স্বর্ণের প্লেট হাতে নিলেন মহিলাটা, স্বর্ণের প্লেট, স্বর্ণ দেখলে মহিলারা বেশি খুশি হয়। স্বর্ণের প্লেট পাইয়া ঘরে ঢুকলেন, পিছনে তাকাইলেন, লোকটাকে এত বড় বাজেট দিয়ে গেল, তাকাইয়া দেখে কিছুই নাই, চলে গেছেন জিবরাইল। জিবরাইলের মাধ্যমে আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে স্বর্ণের বাজেট পাঠায়। একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হইয়া ভালো পথে চলবেন, যেই পথের জন্য, যেই রাস্তা, যেই পরিবেশের জন্য আমার নবী জীবনে এত কষ্ট করেছে, এই পথে যদি চলতে পারি এই বাজেট এখনো আমাদের জন্য আসতে পারে। বাবারা ভাইয়েরা, ওই যুবকটা এখনো সেজদায় পড়ে আছে, এদিকে তো আইসা গেছে বাজেট। মহিলাটা খুইলা দেখে 1000 স্বর্ণ মুদ্রা। তখন রূপার মুদ্রার প্রচলন ছিল, রূপার টাকার প্রচলন ছিল। এই স্বর্ণ মুদ্রা খুইলা দেখে আর ডাকতে থাকে, কেমন মালিকের কাজ করে গো, কেমন বাদশা গো, 2 দিনে এত মজুরি দিয়েছে। কিন্তু মহিলা তো জানে না এই বাদশাটা কে, এই মালিকটা কে। একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন, বাজারে গেলেন, ইউরো, ডলার, পাউন্ড, বাঙ্গাই এরকম দোকান আমাদের দেশেও আছে, মানি চেঞ্জ, মানি চেঞ্জের দোকান। ওই সময় ছিল স্বর্ণ মুদ্রা দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে রূপার মুদ্রা নিয়ে আসতেন। মহিলা ঢুকলেন একটা স্বর্ণ মুদ্রা লইয়া, কিতাব লেখে যেই ঘরে ঢুকেছে এই দোকানদারটা ছিল খ্রিস্টান। এই রূপার টাকা বিক্রি করে স্বর্ণ মুদ্রা দিয়ে খ্রিস্টানের হাতে দিয়ে বললেন, বাবা আমাকে স্বর্ণ মুদ্রা রাইখা রূপার মুদ্রা দাও। খ্রিস্টান লোকটা এই মুদ্রা দেখে একবার মহিলার দিকে চায়, আবার এই মুদ্রার দিকে চায়। মহিলা বলেন, কি দেখতেছেন, এটা কি চলবে না, এটা কি কোনো সমস্যা আছে? খ্রিস্টান লোকটা দাঁড়াইয়া গেছে, মা এ মুদ্রা পাইলা কই গো? এ মুদ্রা তো দুনিয়ার কোন বাদশার দেওয়া মুদ্রা নয়, এ মুদ্রা তো তামাম পৃথিবীর মালিকের দেওয়া মুদ্রা। এই মুদ্রা তো জান্নাতি মুদ্রা গো মা, এটা তো পৃথিবীর কোন মানুষের কাছে থাকে না, এটা দি জান্নাতি মুদ্রা গো মা, তুমি কোত্থেকে পাইলা? মেয়েটা জবাব দিল, বাবা গো আমার স্বামী এতদিন আগুন পূজা করত, এখন কালিমা পড়ে মুসলমান হয়ে আখিরি নবীর উম্মত হয়েছে। ও বাবা, আমার স্বামী 2 দিন কাজ করেছে, 2 দিনের মজুরি 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছে। আজকে জুমার দিন, আজকে বিকালে জানি কি আনে আমি জানি না, আজকে মনে হয় কিছু আনবে, 2 দিনের মজুরি মালিকে পাঠাইয়া দিছে। একটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, ভাঙ্গাবো, দাও বাবা কত টাকা দিবা? কিতাব লেখে 100 রূপার টাকা দিলেন, 100 রূপার মুদ্রা দিলেন। এই দিয়ে বাজার করে রান্না বসাইছে, সারাদিন রান্নায় ব্যস্ত মহিলা। এত মজার গন্ধ এই রান্নার থেকে বাহির হলো, আশপাশি লোকেরা কয় 3 দিন চুলায় আগুন জ্বলে না, আজকে এত মজার গন্ধ এই বাড়ির থেকে কোত্থেকে আসে? বলুন, এই মজার গন্ধের বাজেট কে দিয়েছে? সে আল্লাহ এখনো আছে কিনা? এখনো সে আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে কিনা? কোন পথে গেলে সেই বাজেট এখনো আমার আল্লাহ দেয়, সেই পথে যাইতে বলুন রাজি আছেন কিনা? আরে নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে
রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবারা ভাইয়েরা, সেই নবীর উম্মত যদি হতে পারো, এখনো জিবরাইল আসবে তোমার খেদমত করার জন্য। জিবরাইলের চাইতেও এই নবীর একজন উম্মতের দাম অনেক বেশি। কারণ আমার ওয়াজ না তো, কোরআন শরীফ। আল্লাহ কোরআনে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা সৃষ্টি সেরা নয়, আমরা সৃষ্টি, আমরা সেরা। ফেরেশতারা নূরের তৈরি, সেরা হতে পারলো না, আমরা নিকৃষ্ট জিনিসের তৈরি, তারপরও আমরা সেরা হয়ে গেলাম। কেন সেরা হলাম, কারণটা কি? আসুন খুঁজে বাইর করি। কষ্ট হবে আপনাদের? মহব্বতে আরেকটু দুরূদ পড়ুন আর রহমত আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী মাওলানা মুহাম্মাদ, মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাতে জামিউ খিসালিহি সাল্লু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ফেরেশতাদের চাইতে আমরার ভাগ্য ভালো না খারাপ? ভয় ভাইয়া কইতেছে, কোরআনে কইছে আপনার ভাগ্য ভালো, আপনারা ভয় ভাইবেন কি লেখা? কোরআনের মালিক কে? কোরআনে কওয়া মানে আমার আল্লাহ স্বয়ং কওয়া। কোরআন কার? কোরআনের সবগুলি কথা আল্লাহর, হাদিসের সবগুলি কথা নবীর। কোরআনে বলছে
ফেরেশতার চাইতে আপনারা শ্রেষ্ঠ। ফেরেশতারা নূরের তৈরি, শ্রেষ্ঠ হতে পারলো না, আর আপনারা নিকৃষ্ট জিনিসের তৈরি। কেমন নিকৃষ্ট? কোরআন বলছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। যদিও কোরআনের আয়াত বাংলার মতো বোঝা যায়, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, নিশ্চয় সৃষ্টি করিয়াছি মানুষ নুতফা দ্বারা, আর ফেরেশতা বানাইছি নূরের দ্বারা। ফেরেশতারা শ্রেষ্ঠ হতে পারলো না, আমরা নাপাক জিনিসের তৈরি, আমরা শ্রেষ্ঠ। বাজারও আমরা যে দাম কত আমরা নিজেরাই জানি না। যেমন আমাদের দেশে কতগুলো জাতীয় জিনিস আছে, কতগুলো জাতীয় জিনিস দেখি আপনারা বাঙালি জাতি হিসাবে জানেন কিনা। আচ্ছা, আমাদের দেশে জাতীয় ফল না, এটার নাম জানি কি? মাশাআল্লাহ, অন্য এলাকায় কম জানে, চট্টগ্রামের মানুষ ভালো জানে। পিছন থেকে বলতে হতো চট্টগ্রামে তো কাঁঠাল বেশি। জাতীয় ফলের নাম কি? জাতীয় ফুলের নাম কি? জাতীয় পাখির নাম কি? দোয়েল। দোয়েল যে জাতীয় পাখি, এই যে এত সম্মানী বাংলাদেশ, এগুলো নিজে জানে না। যদি জানতো আমি জাতীয় পাখি, চট্টগ্রাম পাইতেন না। কমপক্ষে ঢাকা জাতীয় উদ্যানে যায়া গাছ গাছার আগায় বৈশা না খাইয়া মইরা যাইতো, তো জোর জঙ্গলাত যাইতো না। কেন আমি জাতীয় পাখি সে জানে না, বিধায় জোর জঙ্গলায় থাকে। আল্লাহ ফেরেশতার চাইতে আখিরি নবীর উম্মতের দাম বেশি দিয়েছে, জোর জঙ্গলায় যাওয়ার জন্য নয়, ভালো কাজ করার জন্য। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, যে যুবকগুলো, বলুন তাদের কাজগুলি ভালো না খারাপ? ও যুবক, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? এই ভালো কাজ করো। একটা ভালো কাজ যদি জীবনে আমার আল্লাহর কাছে পছন্দ হয়, তোমাদের বংশের জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে। জীবনে ভালো কাজ করে বাবা, ভালো কাজ যদি কম হয়, খারাপ কাজে যায়েন না। আমরা জাতীয় পাখি তো দোয়েল, আমরা জাতীয় ব্যক্তিত্ব শুধু নয়, আমরা শুধু জাতিগত ভাবে শ্রেষ্ঠ নয়, আন্তর্জাতিক ভাবেও শ্রেষ্ঠ নয়, দুজাহানের শ্রেষ্ঠ নয়, আমরা ফেরেশতার চাইতেও সব জায়গায় শ্রেষ্ঠ। তবে কাজ কাম যেন না হয় নিকৃষ্ট। আল্লাহ বুঝ দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম যেই নবীর উম্মত মাত্র আগুন পূজা ছেড়ে 2 দিন কালিমা পড়ার পর আখিরি নবীর উম্মত হইয়া 2 দিন মাত্র 2 রাকাত নামাজ পড়ে তোমার দিন সেজদায় পড়ে কান্দে, আমার আল্লাহ ডাকে কান্দিস না, তোর চোখের পানি আমি আর সহ্য করতে পারি না। বান্দারে, আমি তোর 2 দিনের মজুরি পাঠাইয়া দিলাম, রান্না বাড়া হলো, ঘরের থেকে মজার গন্ধ আসতেছে, মজার গন্ধ আশপাশিরা সন্তুষ্ট। এত মজার ঘর, রান্না বাড়া ঘর থেকে আসতেছে মজার গন্ধ, কারণটা কি? করতে কি পাইলো? বলুন, আমার আল্লাহর দেওয়া জিনিসের মধ্যে স্বাদ মজা বেশি না কম? আসতে গেলেন যে বরকত বেশি। নূহ আলাইহিস সালামের যুগে আলোচনা ছিলাম, নূহ আলাইহিস সালামের উদ্দেশ্য সেই দিকে না, উদ্দেশ্য এই দিকে আসতেছি। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইবো, আল্লাহ পরামর্শ দিলেন নীল নদের নিচে একটা গাছ আছে, গাছটা উঠায় নৌকা বানাও, তারপরে নৌকার মধ্যে উঠবা। নূহ আলাইহিস সালাম তার ছেলেদেরকে ডাইকে বললেন, বাবা তুফান আসবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, নীল নদের নিচে একটা গাছ আছে, গাছটা উঠায় দাও, নৌকা বানাইতে হবে। এবার ছেলেরা কয়, আজাইরা কামো আমরা নাই। একজন ছিল বাবার অনুগত, সে বললেন, বাবা আমি তো একা পারবো না, আমি একটা পরামর্শ দেই। কি পরামর্শ? উজবিন উলুক নামে একজন পালোয়ান আছে, উজবিন উলুক, এই পালোয়ানটা ইচ্ছা করলে এই গাছটা উঠাইতে
পারবো একা, এছাড়া একা আর কেউ পারবে না। তাহলে খবর দিয়া দেখতে পারেন। উজবিন উলুক পালোয়ানকে ডাক দিলেন, বাবারে আমার এই ঘাসটা উঠায় দাও, নীল নদের নিচ থেকে আমি নৌকা বানাবো। উজবিন উলুক কয় আমারে কি দিবেন? উঠাইয়া দিলে তোমারে এক অক্ত পেট বইরা খাওয়াবো। আচ্ছা, এক অক্ত পেট বইরা খাওয়া এটা কোনো বিনিময় হইল? কিন্তু আমরা লেগে কিছু না, উজবিন উলুকের জন্য অনেক কিছু। কারণ হ্যাঁ, এক অক্ত খাইতো নাকি 12,000 রুটি, এরপরও তার পেট ভরতো না। কয় হাজার খাইতো? আচ্ছা, 12,000 রুটি হইলে এই এলাকার সকলের নাস্তা চলতো না? একা খাইলেও নাকি এর পেট ভরে না। নূহ আলাইহিস সালাম কয় বাবা তোরে পেট বইরা খাওয়াবো। হ্যাঁ, ডাইন হাত লাগাইছে না, ছোট করে বলছি লম্বা ঘটনা, বাম হাতে ডাইন উড়ে দিছে। উঠে কয় হুজুর দিলাম গাছ, রুটি দেন। বেটা হাত মুখটা ধুয়ে লয়, হাত মুখ ধুয়া বইছে, রুটি দিছে মাত্র 2টা। যারা 12,000 পেট ভরে না, নূহ আলাইহিস সালাম রুটি দিছে কয়টা? 2টা। 2 রুটি দেখিয়া কয় হুজুর নবী রাসূল তো মশকারি করে না, আপনি কি আমার সাথে মশকারি করতেছেন? কয় কি মশকারি বাবা? 2 রুটি দিলেন 12,000, আমার পেট ভরে না, 2টা তো আমার এক খাফরাই দেবো গা। বাবা 2টা খাও, লাগে আরো দেন। খালি খামু, কিছু দিবেন না সাথে? নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ আরে কি দিয়া এর পেট ভরবো? আল্লাহ কয় রুটির সাথে একটা হালুয়া দে। আল্লাহ হালুয়াটা আপনি দেন, কোনটা দিতাম? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লাগাইয়া খাইতে কয়। আসলে এটা নূহ নবীর বাজেট না, এই বিসমিল্লাহর বাজেট আখিরি নবীর, এবং এই বাজেটের বরকত পাইবো আখিরি নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ। আজকে বিসমিল্লাহ দিয়া হেরা বিপদ থেকে উদ্ধার হইয়া যায়, আর আমরা বিসমিল্লাহ কই আছে খবরই পাই না। বিসমিল্লাহ কই আছে আমরা খবরই রাখি না। হুজুর এবার একটা হালুয়া দিছেন, খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। খাইছে, রুটি একটা খাই আরেকটার পাইছে এরিছে, পুরাটা খাইতে পারবো কিনা? নূহ আলাইহিস সালাম কয় এই যে ইসাইয়ের হইছে খায় না, কিরে বেটা খাস না কি লিগা? হুজুর দেখতাছি পুরাটা খাইতে পারুম কিনা। অর্ধেক করছে, অর্ধেকটা হাতে লইয়া খাইতেছে, বাকি অর্ধেকটা প্লেটে রাখছে। রাইখা কয় হুজুর আর খাইতাম না। কয় 12,000 খাস পেট ভরে না, মাত্র 1.5টা খাইছস, অর্ধেকটা রইছে, এটা খাওন লাগবো। হুজুর রাখমু কই, খাইলে জায়গা তো নাই, যে ডুব পেট ভরছে আঙ্গুল দিলে লাগাল পাওয়া যায়। 12,000 পেট ভরে না, আর 1.5 রুটিয়ে জায়গা হয় না। বলুন এ বরকতটা কিসের? একবার আল্লাহু আকবার বলুন। এই নবীর উম্মত, তোমার দাম জিবরাইলের চেয়ে বেশি কেন? এই নবীর জন্য বাজেট। বিসমিল্লাহ কোরআন শরীফে 2 বার নাযিল হয়েছে। সূরার মধ্যে এই সুলাইমান আলাইহিস সালাম বিপদে পড়ছেন, এইভাবে মেহমান দাওয়াত দিয়া খাওয়াইবো। এক মাসে 3.5 খাওন খাইয়া বেরিয়েছে। মেহমান চারদিক দিয়ে আইছে, সুলাইমান কো আল্লাহ আমি বিপদে পড়ছি। কি তোর তো আগেই কইছিলাম এটা তোর কাজ না, পারতি না, তুই তো কইছস খাওয়াইবি। কো আল্লাহ আমি বিপদে পড়ছি, ওরে উদ্ধার করেন। আরেকটা পাতিল রান্না কইরা বিসমিল্লাহ কইরা খাওয়ান শুরু কর। এক পাতিল রান্না কইরা বিসমিল্লাহ কইরা খাওয়ান শুরু করছে। কোরআন শরীফে আইছে সারা পৃথিবীর মাখলুক খাওয়াইছে, এরপরও ডাকনা উঠাইয়া দেয় অর্ধেক খাবার শেষ হইছে না। বলুন এই বরকতটা কিসের? বিসমিল্লাহ। কোরআন শরীফ এই বিসমিল্লাহ, সুলাইমান নবী বিপদে পড়ছেন, এই নবী রাসূল বিপদে পড়লে আল্লাহর এই আখিরি নবীর উম্মতের বাজেট দিয়া হেরা বিপদে উদ্ধার হয়। এই সুলাইমান নবী এই বিপদে উদ্ধার হইছে। কোরআন শরীফের এই আয়াত নাযিল হইছে 2 বার, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো সূরার প্রথমে দেখি বিসমিল্লাহ, আর এটা ছিল আয়াতের ভিতরে বিসমিল্লাহ। আয়াত নির্ধারিত করে আয়াত স্বরূপ নাযিল হইছিল বিসমিল্লাহ করে শুরু করো, অথচ এই সবগুলো বাজেট হলো আখিরি নবীর উম্মতের জন্য। আমি কিন্তু আলোচনা এখনো যাই নাই, যাওয়ার ভাব করতেছি। নবী কই খা বেটা, বিসমিল্লাহ কইয়া খা। বিসমিল্লাহ দিয়ে খাইতাছে, একটা খাইছে, আরেকটা পাইছে এরিছে, পুরাটা খাইতে পারবে কিনা সাহস হইতাছে। কিতাবে লেখে রুটিটা মাঝখানে জিরা, অর্ধেকটা খাইছে, পুরাটা খাইতে পারে নাই। তাহলে মোট কয়টা রুটি খাইলো? 12,000 পেট ভরে না, তাই আঙ্গুল দিলে লাগাল পাওয়া না। এটার বরকতটা কি ছিল? বরকতটা কি ছিল? কি খালি বরকত শুনবে নই, নাকি কাজে লাগাইবেন? কাজে লাগাইলে ওয়াজ শুনে লাভ হবে, আর না হইলেও ওয়াজ শুনে কোনো লাভ হবে না।
না, নবী নৌকাটা বানাই দিয়া, লম্বা ঘটনা, নবী নৌকা বানাইছে, নৌকা বানায় সামনে আমাদের ছেড়ে রাখছে। নবীর কইছে দিন বান্দার চুলা থেকে পানি উঠবো, এদিন যারা কালিমা পড়ছে তাদেরকে নিয়ে সকল পশু পাখির থেকে জোড়া জোড়া করে লইয়া নৌকার মধ্যে উঠতে দেবি গা, তারপরে সব আমি শেষ করে দিব, নৌকার যারা থাকবে তারাই বাঁচবে আর সব খুব নামাজে বড় নৌকা বানায় যারা নবীর বিরোধী হেরা করে নবী বলে নৌকা বানাইছে কবে বলে পানি আইবো, এরা হকালে মিল্লা এর মধ্যে গিয়া সহালে গিয়া পায়খানা করে। নবী কই কোথা গো কি এটা বানাইছেন বাস কাম অন দি হকালে পায়খানা করতেছে, আমি জানি না আমি জানি না, নবী কই আমি জানি না, আল্লাহ তো চিন্তা করিস না, আগো হাঁটতে 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 নৌকার করে মাশাআল্লাহ কানাই কানাই বসছে, সারা এলাকার মানুষ আলবারাকে লাইন ধরে, এক বেটা অন্ধ মানুষ হ্যাঁ কয়া আমাদের চোখ নাই দেখিয়া নবীর নৌকা আমি তো ধরে হাঁটলাম, দুইজনে দলাদলি করে নিছে, তোর সবটা কেড়ে থাকতে তো আজাই নবী কই কোথা গো কানা বেড়া যাইতেছে, আল্লাহ তো চিন্তা করিস না, কানা বেড়ারে দুইজনে ধাক্কাইতেছে উপরে উঠাই তো এই বেচারা নৌকার পাতায় ধরে রাখতে পারছে না, পলট খাইয়া ভিতরে টাঙ্কির ভিতরে গিয়ে পড়ছে। আচ্ছা যারা সাঁতার না জানে পানির ফলে পানি টানি খায় না কিছু, ভিতরে গিয়ে পড়ছে, অনেক 10 কবির ছিল খারেও লাগাল পায় না, কিছু খাইতেছে সাঁতরাইতেছে, অবশেষে জোরে ধাক্কা দিলে গোড়া ধরে আলগিটা দেহে কানার চোখ ভালো হয়ে গেছে, এই পায়খানা শরীরে লইয়া ওই উপরে খাবে না, এ দুনিয়ার কানারা আর এখন তুই ওষুধ লইয়া যা, খালি আলিমুল্লাহ একটু লইয়া চোখ লাগাইলেই চোখ পালা তখন বালতি লইয়া গেছে সকলে ইচ্ছে ইচ্ছে কাগজ না বাইন্দা লইয়া জায়গা যখন বিয়ের বাড়ি মিষ্টি লইয়া যা, আল্লাহ জিগাই নো কি খবর ওটা গো নিটা জায়গা দিয়া বা আল্লাহ পারেনি পারে নবীরা বলে যদি এইভাবে আবার পায়খানা পরিষ্কার করাই যাবে, নবীর আশেক নবীর পাগল মাপে হয় না, এটারে কি মাপ সারা নিতে পারে না, কিভাবে নেয়া নিতে সারা দেশের মানুষ নিছে এই রোগের নিয়তে নেয়, এই রোগী ভালো যাবে। অবশেষে এক বেচারা আয়াতে আর নাই, কি করবো 7 বালতি পানি দিছি, পানি দিয়া মরাইয়া দুইয়া দিয়ে লাগাইছে কখনো ভালো হয়ে যাবে, এইভাবে 7 বার করে দুইয়া নিছে কখন ভালো হয়ে যাবে। আচ্ছা 7 বার ধুইলে কত এর মধ্যে আছে ময়লা, আল্লাহ জিগাই নো কোথা গো